কল্পনা করুন আপনার হাতে এমন একটি পাত্র আছে যেখান থেকে জল কখনো শেষ হয় না, কিন্তু এই পাত্র পেতে হলে আপনাকে যেতে হবে গহীন অরণ্যে, একা, রাতের ঝড়ের মধ্যে, এবং আপনার সমস্ত বিশ্বাস পরীক্ষা হবে। আজকের এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন কঠিন মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখলে কি হয়। সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে বড় চমক আসবে পার্ট 3-তে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম ইসলামিক ভয়েস বাংলাতে। আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি ঈমান জাগানো, হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প। আজকের গল্পটি সত্যিই অসাধারণ। এটি এমন একজন মানুষের কাহিনী যিনি সব কিছু হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখলেন, আর আল্লাহ তাকে যা দিলেন তা কেউ কল্পনাও করেনি। যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। বহুকাল আগের কথা, দজলা নদীর তীরে ছিল একটি ছোট্ট শহর, বসরা। সেই শহরে এক কোণে বাস করতেন একজন তরুণ কারিগর, নাম তার তানভীর। তানভীরের কাছে ছিল না বড় বাড়ি, ছিল না সম্পদের পাহাড়, কিন্তু তার কাছে যা ছিল তা অনেক ধনীরও থাকে না। ছিল নির্মল হৃদয়, ছিল পরিষ্কার নিয়ত, এবং ছিল আল্লাহর ওপর অটুট বিশ্বাস। প্রতিদিন ভোরে ফজরের সালাত আদায় করার পর তানভীর যেতেন তার ছোট্ট কারখানায়। সেখানে তিনি হাতে তৈরি করতেন কাঠের পাত্র। হয়তো অনেকে বলবেন, এত ছোট পেশা, কিন্তু তানভীর বিশ্বাস করতেন যে কাজই হোক, যদি আন্তরিকতা থাকে, আল্লাহ সেই কাজে বরকত দেন। তিনি বলতেন, আমার জীবিকা একমাত্র আল্লাহই দান করেন, আমি শুধু নিজের প্রচেষ্টাটুকু করে যাই। কিন্তু একদিন সব বদলে গেল। সেই বছর জনপদে এলো ভয়ানক খরা। আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি নামল না। মাঠঘাট শুকিয়ে ফেটে গেল। মানুষের ঘরে খাবার নেই, জল নেই। বাজারে তখন এক টুকরো রুটির জন্য মানুষ মারামারি করছে। তানভীরের দোকানেও ক্রেতা কমে গেল, কারণ মানুষ তখন সংসার বাঁচাতে ব্যস্ত। কাঠের পাত্র কেনার কথা কে ভাববে? তানভীরের স্ত্রী হাবিবা ভয়ে কাঁপছিলেন। এখন কি হবে, কিভাবে চলবে সংসার? তানভীর শান্তভাবে বললেন, চিন্তা করো না, তোমার সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। তিনি আমাদের জীবিকাদাতা, তিনি কখনো ছেড়ে যান না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে হয়তো অনেকেই এখন এমন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। টাকার টানাটানি, সংসারের চিন্তা, মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। একটু থামুন, তানভীরের কথাটা মনে রাখুন, আল্লাহই আমার জীবিকাদাতা। একদিন তানভীরের দোকানে এলেন এক অপরিচিত মানুষ। তার পোশাক দেখে মনে হচ্ছিল দীর্ঘ সফর করে এসেছেন। চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি। তিনি বললেন, আমার একটি বিশেষ পাত্র দরকার, এমন পাত্র যা সাধারণ কারিগর বানাতে পারে না। তুমি কি পারবে? তানভীর পাত্রটির বিবরণ শুনলেন। কাজটি কঠিন, এমন কাঠ লাগবে যা পাওয়া যায় শুধু গহীন অরণ্যে। মনে মনে তিনি ভাবলেন, কাজটি কঠিন, বিপজ্জনক, কিন্তু আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে শুরু করব, তিনি সাহায্য করবেন। তিনি বললেন, আমি বানাবো, কাল ভোরেই যাত্রা করব। অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং চলে গেলেন। কিন্তু এই লোকটি আসলে কে? কেন তিনি এলেন? এই রহস্যের উত্তর পাবেন পার্ট 3-তে। তার আগে চলুন দেখি তানভীরের সাথে সেই ভয়ঙ্কর জঙ্গলে কি ঘটল। পরের দিন ভোরে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে তানভীর বেরিয়ে পড়লেন। হাবিবা দরজায় দাঁড়িয়ে কাঁদছেন, জঙ্গলে কত বিপদ। কিন্তু তানভীর পিছনে ফিরে তাকালেন এবং বললেন, আল্লাহ আমার সাথে আছেন। সামনে তার জন্য অপেক্ষা করছে একটি হারিয়ে যাওয়া বৃদ্ধ, একটি আহত হরিণ, এবং এমন এক রহস্য যা তার জীবন চিরতরে বদলে দেবে। পার্ট 2 দেখতে থাকুন। কিন্তু তার আগে, যদি গল্পটি ভালো লাগছে, এখনই একটি লাইক দিয়ে দিন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই করুন, কারণ এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ এই পার্টেই আছে। তানভীর হাঁটছেন, সূর্য মাথার ওপর আগুন ঢালছে। খরার কারণে রাস্তা শুকনো, ফাটা, চারদিকে ধুলো, কিন্তু তার পা থামছে না, কারণ যার মনে আল্লাহর ভরসা আছে সে ক্লান্ত হয় না সহজে। পথে তার দেখা হলো এক বৃদ্ধ মানুষের সাথে। বৃদ্ধটি পথ হারিয়ে ফেলেছেন, দিশাহারা হয়ে বসে আছেন।
তানভীরের নিজেরই তাড়া ছিল, নিজের সংসারের চিন্তা ছিল, কিন্তু তিনি থামলেন, বৃদ্ধকে সাহায্য করলেন, সঠিক রাস্তা দেখিয়ে দিলেন। বন্ধুরা, এই মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ। তানভীর জানতেন না যে এই ছোট্ট নেক কাজটিই হবে তার জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। আল্লাহ কখনো কোনো ভালো কাজ বৃথা যেতে দেন না, কক্ষণই না। বৃদ্ধটি বললেন, বাবা, তোমার এই সৎ কাজ বৃথা যাবে না, সোজা পথে এগিয়ে যাও, একটি হ্রদের কাছে পাবে সেই বিশেষ কাঠ যার জন্য তুমি এসেছ। তানভীর অবাক হয়ে গেলেন, এই বৃদ্ধ কিভাবে জানলেন? তিনি তো কাউকে কিছু বলেননি, কিন্তু তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। দুপুর হয়ে গেছে, তানভীর একটি গাছের ছায়ায় বসলেন, হাতের সামান্য খাবার খেলেন, আল্লাহকে ধন্যবাদ জানালেন। তখনই তিনি দেখলেন একটি ছোট্ট হরিণ শাবক তার দিকে আসছে। হরিণটির একটি পা আহত, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তানভীর উঠে গেলেন, হরিণটির পায়ে জল ঢাললেন, নিজের কাপড় ছিঁড়িয়ে পট্টি বেঁধে দিলেন, আর নিজের কাছে যা সামান্য খাবার ছিল তাও হরিণটিকে খাইয়ে দিলেন। একজন মানুষ যার নিজেরই ঘরে অভাব, সে একটি আহত প্রাণীর জন্য সব কিছু দিয়ে দিলেন। হরিণটি তার হাতে আলতো করে মুখ রাখল, তারপর যেন ইশারা করল, আমার সাথে এসো। তানভীর বুঝলেন এটা আল্লাহর পাঠানো পথপ্রদর্শক। তিনি হরিণের পিছনে হাঁটতে শুরু করলেন। হরিণটি তাকে নিয়ে গেল জঙ্গলের এমন এক জায়গায় যেখানে আগে হয়তো কেউ যায়নি। সেখানে ছিল একটি ছোট্ট শান্ত হ্রদ, স্বচ্ছ নীল জল, আর তার ধারে দাঁড়িয়ে আছে কিছু বিশেষ গাছ। তানভীর দেখেই চিনলেন এই সেই কাঠ। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, দুই হাত তুলে। চোখে জল এসে গেল। আল্লাহ, তুমি কত আশ্চর্য উপায়ে আমাকে পথ দেখালে। তিনি কুড়াল দিয়ে গাছ কাটতে শুরু করলেন। কাঠ শক্ত, কাজ কঠিন, কিন্তু প্রতিবার কুড়াল চালানোর সময় বিসমিল্লাহ। সন্ধ্যা নামছে, তানভীর কাঠ কাঁধে নিয়ে ফিরছেন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, প্রচণ্ড বাতাস, মনে হচ্ছে ভয়ঙ্কর ঝড় আসছে। তানভীর হাত তুললেন, হে আল্লাহ, আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও। ঠিক সেই মুহূর্তে সেই হরিণটি আবার এলো। এবার তার পা সম্পূর্ণ সুস্থ। সে দৌড়ে একটি গুহার দিকে গেল। তানভীর অনুসরণ করলেন। গুহার ভেতরে ঢুকে তিনি শান্তির নিঃশ্বাস ফেললেন। বাইরে ঝড় আরও ভয়ঙ্কর হচ্ছে। তখনই তিনি দেখলেন গুহার এক কোণে সেই পথ হারানো বৃদ্ধ বসে আছেন। বৃদ্ধ বললেন, বাবা, ওই খাবার তোমার জন্যই রাখা হয়েছে, খেয়ে নাও। তানভীর জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন আমি এখানে আসব? বৃদ্ধ বললেন, আমি তোমার নিয়তের মধ্যে আন্তরিকতা দেখেছি। যে মানুষ আল্লাহর জন্য নেক কাজ করে, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন। এরপর বৃদ্ধ তানভীরকে একটি গুরুত্বপূর্ণ রহস্য জানালেন। তুমি যে কাঠ বহন করছো, এটা সাধারণ কাঠ নয়। এই কাঠ দিয়ে তৈরি পাত্রে যদি জল রাখা হয়, সেই জল কখনো শেষ হবে না। তানভীর অবাক, এটা কি সত্যিই সম্ভব? বৃদ্ধ হাসলেন, আল্লাহর জন্য সব কিছুই সম্ভব। আর যে লোকটি তোমার কাছে এসেছিল, সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে তোমার পরীক্ষা নিচ্ছিল। সকাল হল, ঝড় থামল। তানভীর বাড়ি ফিরলেন, কাঠ দিয়ে পাত্র বানালেন, বহুদিনের পরিশ্রমে। আর যেদিন পাত্রে প্রথম জল ঢাললেন, তিনি দেখলেন সেই অবিশ্বাস্য দৃশ্য। জল ভরছে, কিন্তু শেষ হচ্ছে না। কিন্তু বন্ধুরা, এই আশীর্বাদ পেয়েও তানভীরের জীবন সহজ হয়নি, কারণ এবার তার উপর ঝাঁপিয়ে পড়বে লোভী মানুষেরা, ক্ষমতাবান শাসককর্তা, মিথ্যে অভিযোগ এবং কারাগার। আর সেই রহস্যময় দরবেশ, যিনি বৃদ্ধ এবং অপরিচিত লোক দুজনই ছিলেন, তার আসল পরিচয় জানবেন পার্ট 3-তে। এখনই নিচে লাইক দিন এবং পার্ট 3 দেখতে থাকুন, ইনশাআল্লাহ। 1. সেই রহস্যময় দরবেশ আসলে কে? 2. কিভাবে আল্লাহ একজন নির্দোষ মানুষকে কারাগার থেকে মুক্ত করলেন? 3. খরার পর যখন বৃষ্টি এলো, তখন কি অলৌকিক ঘটনা ঘটল? সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকুন, কারণ একদম শেষে আছে এমন একটি বার্তা যা হয়তো আজ আপনার জীবন বদলে দিতে পারে। খবর ছড়িয়ে পড়ল পুরো জনপদে। তানভীরের কাছে এমন একটি পাত্র আছে যা থেকে জল কখনো শেষ হয় না। মানুষ দলে দলে আসছে। তানভীর প্রতিটি অভাবী মানুষকে জল দিচ্ছেন। এক ধনী ব্যক্তি এলো, এই পাত্র আমাকে বিক্রি করো, অনেক টাকা দেব। তানভীর হাসলেন, এটা আল্লাহর আমানত, এটা বিক্রির জন্য নয়। এই উত্তর শুনে লোভী সর্দারদের মনে জ্বলল ঈর্ষার আগুন। ঈর্ষা মানুষকে কতটা অন্ধ করে দেয়।
এরপর যা ঘটল তা দেখুন। সর্দাররা পরামর্শ করল, তানভীরকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দাও, তারপর পাত্র আমাদের হবে। তারা গেল নির্দয় শাসনকর্তার কাছে। হুজুর, তানভীর জাদু করছে, মানুষকে বিভ্রান্ত করছে। শাসনকর্তা আদেশ দিলেন, এক্ষুনি ধরে নিয়ে এসো। সৈনিকরা এলো। হাবিবা কাঁদছেন। তানভীর বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সত্যিকে কখনো চাপা দেন না। তানভীরকে নিয়ে যাওয়া হলো শাসনকর্তার সামনে। এখনই সেই পাত্র আমাকে দাও। তানভীর বললেন, এই পাত্র আল্লাহর দান, গরিবদের সাহায্যের জন্য, আপনার অত্যাচারের জন্য নয়। শাসনকর্তার মুখ রাগে লাল হয়ে গেল। কারাগারে নিয়ে যাও। হাবিবা একা, স্বামী কারাগারে, সামনে অন্ধকার, কিন্তু তিনি হাত তুললেন, হে আল্লাহ, আমরা তোমার উপর ভরসা রেখেছি, আমাদের সাহায্য করো। আর তখনই বহু বছরের প্রতীক্ষার পর আকাশ কালো হল, মেঘ জমল এবং ঝরঝর করে নেমে এলো বৃষ্টি। এমন বৃষ্টি যা বহু বছরে হয়নি। মানুষ দৌড়ে বাইরে এলো, বৃষ্টিতে ভিজতে লাগল, অনেকে কাঁদছে আনন্দে। কিন্তু শাসনকর্তার প্রাসাদে জল ঢুকতে শুরু করল, চারদিকে শুধু জল। আর কারাগারে, যেখানে তানভীর বসে আছেন, সেখানে এক ফোঁটা জলও পৌঁছল না। আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন অলৌকিকভাবে। রাস্তায় হাবিবার সামনে এলেন সেই বৃদ্ধ। তিনি বললেন, ভয় পেও না, তোমার দোয়া কবুল হয়েছে। হাবিবা বললেন, কিন্তু আমার স্বামী কারাগারে। বৃদ্ধ হাসলেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে তাকে কেউ বন্দী রাখতে পারে না। এদিকে শাসনকর্তা ভয়ে কাঁপছেন। এসব কি হচ্ছে? তানভীরকে ছেড়ে দাও। সৈনিকরা কারাগারে এলো, দেখল দরজা খোলা, তানভীর বেরোচ্ছেন। দরজা কে খুলল? তানভীর বললেন, দরবেশ এসেছিলেন, বললেন যাও, তোমার জনপদ অপেক্ষা করছে। তানভীর বাইরে এলেন, সবাই তার জন্য অপেক্ষা করছে। হাবিবা দৌড়ে এলেন এবং সেখানে দাঁড়িয়েছিলেন সেই বৃদ্ধ দরবেশ। তিনি হাসলেন এবং তার মুখ থেকে নাকাব সরল। তানভীর চিনতে পারলেন, ইনিই সেই অপরিচিত ব্যক্তি যিনি প্রথম দিন পাত্র বানানোর অর্ডার দিয়েছিলেন। দরবেশ বললেন, হ্যাঁ তানভীর, আমি আল্লাহর নির্দেশে মানুষদের পরীক্ষা করি। তোমার বিশ্বাস, তোমার সততা, তোমার পরোপকার সবকিছু আমি দেখেছি। তুমি এই আশীর্বাদের যোগ্য। তানভীরের চোখ ভরে জল এলো। দরবেশ বললেন, এই পাত্র আল্লাহর আমানত, শুধু তাদের দেবে যাদের প্রকৃত প্রয়োজন, লোভী ও স্বার্থপরদের নয়। এরপর আকাশে এক ঐশ্বরিক আলো ঝলসে উঠল। দরবেশের কণ্ঠস্বর ভেসে এলো, মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন। শাসনকর্তা তানভীরের সামনে হাঁটু গেড়ে বসলেন। আমাকে ক্ষমা করুন, আমি বুঝলাম আল্লাহ সত্যিকারের বিশ্বাসীদের রক্ষা করেন। বন্ধুরা, জীবনে যখন কষ্ট আসে আমরা ভাবি সব শেষ হয়ে গেল, কিন্তু আসলে সেটাই সেই মুহূর্ত যখন আল্লাহ দেখতে চান তুমি কি তার ওপর বিশ্বাস রাখো। তানভীর হেরেছিলেন, কিন্তু হারেননি, কারণ তিনি জানতেন আল্লাহ যা ভাগ্যে লিখে রাখেন তা অবশ্যই আসে, আর যা লেখেননি সারা দুনিয়া চাইলেও তা আসে না। আজ যদি আপনার জীবনে কোনো কঠিন সময় চলছে, শুধু একটা কাজ করুন, হাত তুলুন, বলুন, হে আল্লাহ, আমি তোমার ওপর ভরসা রাখি। ব্যাস, এটুকুই যথেষ্ট। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এখনই একটি কাজ করুন, নিচের লাইক বাটনে একটি চাপ দিন। এটা শুধু একটি বাটন নয়, এটা বলে দেয় যে এই ধরনের ইমানি গল্প আপনি আরও চান। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল ইসলামিক ভয়েস বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন, কারণ প্রতিদিন এরকম হৃদয় জাগানো গল্প আমরা নিয়ে আসি। বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো গল্প আপনার চোখ হেরায় না। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সুখী রাখুন। আপনার এবং আপনার পরিবারের ওপর আল্লাহর রহমত বর্ষণ করুন।